থাকে তাহলে and people are to be saved. Thank you so much. কথা বলে সেই সানগুলো এজন্য কথা কইতে এগুলো ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হক। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানাকে। অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল কর্তৃক আয়োজিত আজকে মানববন্ধনে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার আমার সহকর্মীরা অলরেডি বলেছেন যে কারণে আমরা দাঁড়িয়েছি, তার ব্যাকগ্রাউন্ড বলেছেন, যে ধ্বংসযজ্ঞ হয়েছে সেটি উপস্থাপন করেছেন। আমরা দাঁড়িয়েছি আজকে ইসরায়েলের সাথে, আমাদের ফিলিস্তিনের উপরে যে অন্যায় অত্যাচার করছে, যে ধ্বংসযজ্ঞ করছে, জীবন হানি করছে, তার সঙ্গে সংহতি। শুধু সংহতিই না, আমরা চাই মুসলিম বিশ্ব হিসাবে, মানবতা হিসাবে, মানব হিসাবে আমরা এর বিচার চাই এবং অতিলম্বে এই ধ্বংসযজ্ঞ বন্ধ করা হোক। আমরা এটিও দেখেছি মসজিদে আজান শুরু হয়েছে, আজানটি শেষ হতে পারেনি, তার আগে সেখানে বোমা ফেলা হয়েছে। হাসপাতাল, স্কুল কোনো কিছুর বাইরে নয়। আমরা চাই এই ধ্বংসযজ্ঞ অতিলম্বে বন্ধ হোক, মানবতা ফেরত আসুক এবং বিশ্বে যাতে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। এবং ফিলিস্তিনি লোকজন যে মৃত্যুযজ্ঞ হয়েছে, আমরা দেখেছি রাফা একদম ধ্বংসযজ্ঞ স্থলে পরিণত হয়েছে, গাজা একদম শেষ পর্যায়ে গিয়েছে। যে অবস্থায় আছে এর থেকে আর খারাপ অবস্থা না হয়, এখান থেকে আমরা উত্তরণ চাই। সেক্ষেত্রে আমরা এর সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং মুসলিম বিশ্বের সদস্য হিসেবে, কান্ট্রি মেম্বার হিসেবে আমরা চাচ্ছি এটা আর বেশি এর বাড়তি না হোক, যেটা এখানেই বন্ধ হয়ে যায় এবং এর সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু বিচারের জন্য যাওয়া দরকার। সেক্ষেত্রে আমাদের একতাবদ্ধ এবং আমাদের সংহতি সবসময় আছে এবং আরো থাকবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য, সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি দর্শন বিভাগের অধ্যাপক, বাংলাদেশের আল-কুদস কমিটির সভাপতি অধ্যাপক শাহ কাউসার মোস্তফা আবুল উলায়া। অধ্যাপক শাহ কাউসার মোস্তফা আবুল। আসসালামু আলাইকুম। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি এবং শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, আজকে বক্তৃতার দিন না, আমরা শহীদ যারা হয়েছেন 55,000 এই ঘটনা 18 মাসে, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি, শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং অবিলম্বে অমানবিক, অনৈতিক এবং অযৌক্তিক যে অন্যায় চলছে সেটা বন্ধের দাবি জানাচ্ছি এবং আমরা এই আন্দোলন চালিয়ে যাব। গত পরশু আমি বলেছিলাম একটা অনুষ্ঠানে, সেখানে বলে যাচ্ছি যে আমার মনে হয় এইভাবে আমরা করতে পারি কিনা, যে প্রস্তাবটা রাখছি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যতদিন এই জেনোসাইড বন্ধ না হবে কালো পতাকা উত্তোলনের আমি দাবি জানাচ্ছি, অনুরোধ করছি সবাইকে সেটা চলুক। কেননা একদিন ঘটনা ঘটছে, কোনো প্রতিবাদ হচ্ছে, একটু তেমন জোরালো প্রতিবাদ হচ্ছে না, আবার থামছে, আবার হচ্ছে। সুতরাং আমার মনে হয় বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি কালো পতাকা উড়িয়ে আমরা ক্লাস করি, অফিস করি বা কালো বেশ ধারণ করে, যতক্ষণ না এইটুকু আমাদের করতে, তাদের অবস্থা দেখি তারা কি অবস্থায় আছে, এই শিশুরা কি অবস্থায় আছে, মৃত্যু হচ্ছে, মৃত্যু পুরি। অতএব এটা এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং ওআইসির ভূমিকা জোরালো নয় বলেই আমরা মনে করি, সেটা শক্তিশালী ভূমিকা ওআইসি রাখুক বা বিশ্ব জাতিসংঘ রাখুক, সেই প্রত্যাশা করছি। আবার উই স্ট্রংলি কন্ডেম ইসরায়েলি বারবারিজম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যাপক ডক্টর শাহ কাউসার মোস্তফা আবুল আলী। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য, সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান স্যারকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজা একটি ধ্বংসস্তূপের নাম, কেউ নেই গাজায়। আজকে সারা বিশ্ব উত্তাল হয়ে উঠেছে।
প্রতিবাদ জানাচ্ছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলা প্রতিবাদ জানাচ্ছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কিন্তু প্রশ্ন আমার, যে যেই ভাষা বুঝে সেই ভাষায় কথা না বললে কোনো কাজ হয় না। সুন্দরবনে বেড়াতে গেলাম, একটি বাঘ এসে আমাকে আক্রমণ করলো। আমি তাকে বললাম, তুমি অন্যায়ভাবে আমাকে মেরো না। বাঘ শুনবে? শুনবে না। সুতরাং এই মুহূর্তে যে প্রতিবাদ হচ্ছে আমি তার প্রতি সমর্থন জানাচ্ছি, কিন্তু একই সাথে আমি বলতে চাই, সৈন্যবাহিনী গঠন করুন। সারা বিশ্বের প্রতিবাদী যারা দেশগুলো রয়েছে সেখান থেকে একটি সৈন্যবাহিনী গঠন করুন। বাংলাদেশ থেকে যদি সৈন্যবাহিনী পাঠাতে হয়, আমি জানি লক্ষ লক্ষ মানুষ সেই সেনাবাহিনীতে যোগদান করবে। আমি আজকে উদ্যত ভাবে বলে যেতে চাই, আমি আমার এই বয়সেও আমি যাব যুদ্ধ করতে সেই ইসরায়েলের বিরুদ্ধে। যে যা ভাষা বুঝে তাকে সেই ভাষায় কথা বলতে হবে। ইসরায়েলের আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে, আমি বলতে চাই না তারা মুসলিম কান্ট্রি, কারণ তারা সেই ডেফিনিশন হারিয়েছে। তারা সবাই মিলে যদি ইসরায়েলকে আক্রমণ করে, এই ইসরায়েলের বর্বরতা এক নিমেষেই বন্ধ হয়ে যাবে। আমাদের যে সমস্ত দেশগুলোতে পারমাণবিক অস্ত্র রয়েছে, সময় এসেছে চিন্তা করা সেই অস্ত্র ব্যবহার করা হবে কিনা। আমি উদ্যত ভাবে বলতে চাই, ওই মানববন্ধন এবং প্রতিবাদ দিয়ে কোনো কাজ হবে না। যুদ্ধের বদলা যুদ্ধ দিয়েই করতে হবে, রক্তের বদলা রক্ত দিয়ে করতে হবে। ফিলিস্তিন আবার স্বাধীন হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য